এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিউজ 71.tv-র পর্দায়। আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। দর্শক, পবিত্র কোরআনুল কারীমের এই সুন্দর আয়োজনে পবিত্র এই পুরো মাস জুড়ে আমাদের ছোট্ট খুদে হাফেজে কোরআনরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে। সে তেলাওয়াতের মূল্যায়ন করবেন আমাদের বিজ্ঞ বিচারকগণ। দর্শক, বিচারক প্যানেলে কে রয়েছেন চলুন দেখে নেই। ঠিক সামনে রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ বেতারের নিয়মিত উপস্থাপক মোহতারাম শাইখ কারি কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ঠিক মাঝে রয়েছেন বাংলাদেশের আরও একজন সুপরিচিত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শাইখ হাফেজ মুফতি ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পাশেই রয়েছেন বাংলাদেশের আপনার আমার সকলের পরিচিত প্রিয় মুখ, বাংলাদেশ বেতারের নিয়মিতকারী, যার তেলাওয়াতে এই পুরো রমজান মাসে আমরা মুগ্ধ হয়ে যাই, অত্যন্ত সুপরিচিত মুখ শেখ হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগত আমাদের সুন্দর এই আয়োজনে। প্রিয় দর্শক, অতিথি প্যানেলে চলে যাচ্ছি। অতিথি হিসেবে কারা রয়েছেন চলুন দেখে নেই। ঠিক সামনেই রয়েছেন এই সুন্দর আয়োজন নিউজ 71.tv-র সম্মানিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম সাহেবের পিতা জনাব মোহাম্মদ বিল্লাল শেখ। দর্শক, আমাদের ঠিক মাঝখানে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ল্যাবেইডের সম্মানিত অ্যাডমিন জনাব মোহাম্মদ ইসমাইল হোসাইন। দর্শক, পাশেই রয়েছেন জনাব হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমি, সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগত আমাদের সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক, পবিত্র এই মঞ্চে, সুন্দর এই মঞ্চে আমাদের কোন কোন খুদে বন্ধুরা তেলাওয়াত করবে চলুন পরিচিত হয়ে নেই। তেলাওয়াত করবে রাকিবুল ইসলাম, মোহাম্মদ নাফিস, জাহিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম এবং মোহাম্মদ মাহদি। ডেকে নিচ্ছি দেরি না করে আজকের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ রাকিবুল ইসলামকে। সিদ্দিকিয়া মাদ্রাসা লৌহজংয়ের ছাত্র মোহাম্মদ রাকিবুল ইসলাম। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম রাকিবুল ইসলাম। আমাদের সুন্দর তেলাওয়াত শোনাবা, বিশুদ্ধ সুললিত কণ্ঠে হৃদয় করা আমাদের তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير. ولسليمان الريح غدوها شهر ورواحها شهر
وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير হাসবুক আহসানতুম। কি ভয় পাচ্ছ নাকি? ভয়ের কোনো কারণ নেই। সুন্দর সাবলীলভাবে পড়তে হবে। ভয় নিয়ে পড়লে সামনে আগানো মুশকিল। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى صدق الله مولانا العظيم. এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। বন্ধুরা রাকিবুল ইসলাম তেলাওয়াত করছিল পবিত্র কোরআন থেকে। শুনবো কেমন হয়েছে বন্ধুর তেলাওয়াত, জানাচ্ছেন বিজ্ঞ বিচারক শেখ সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাকিবুল ইসলাম, ওর সাহস আছে, বোঝা যাচ্ছে তোমার তেলাওয়াত শুনে। তবে ক্ষুদ্র একটু ভুল তো থাকতেই পারে, যেহেতু তুমি যে আয়াতগুলি তেলাওয়াত করতেছিলে, যে আয়াত যে ওয়াকফ যে তুমি করতেছো, যে ওয়াকফ করতেছো, আয়াত শেষ করতেছো, এটা বোঝা যেতে হবে। তুমি এমনভাবে শেষ করতেছো যে এটা বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে। একটা আয়াত শেষ করে আর একটা আয়াত যে ধরবে, একটা প্রস্তুতি অন্যরকম আছে, সেগুলো তোমার আরও ট্রেনিং নিতে হবে। ঠিক আছে, জাযাকাল্লাহ। দর্শক মতামত জানাচ্ছেন আজকে সম্মানিত অতিথি, আমাদের প্রধান অতিথি জনাব বিল্লাল শেখ। ভালো হয়েছে, মাঝে মাঝে একটু ক্লিয়ার হইব আর কি। ইনশাআল্লাহ বন্ধু, তুমি এগিয়ে যাবে, সকলের দোয়া রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনারা নিশ্চয়ই ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে ওয়েট করছেন, আর এই সুন্দর তেলাওয়াত শুনছেন আমাদের ছোট্ট বন্ধুদের থেকে। দর্শক, কেমন হচ্ছে বন্ধুদের তেলাওয়াতগুলো আপনারাও জানাবেন কমেন্ট বক্সে মতামত ইনশাআল্লাহ। ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মোহাম্মদ নাফিসকে, সাতঘরিয়া কবরস্থান ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাফিস। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাফিস, কেমন আছো? আলহামদুলিল্লাহ। পুরো 30 পারা কোরআনের মধ্যে তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما কি ভয় পাইতেছ নাকি? কোনো ভয় নেই, সাবলীল ভাবে তেলাওয়াত করতে হবে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر ثم لا ينقضوا আবার পড়ো শুরু থেকে ثم جعلناك على شريعة من الأمر فاتبعها أهواءهم আবার ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ثم لم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। বন্ধু নাফিজ, মনে হচ্ছিল ভয় পাচ্ছে, তো ভয় হচ্ছিল মনে হয়। বন্ধু নাফিজ, মনে হচ্ছে ভয় করতেছিলে। ইনশাআল্লাহ ভয়ের কিছু নেই, সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশায়। কেমন হলো দেখি শেখ জানাচ্ছেন। শেখ কারি ইকবাল হোসেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে তেলাওয়াত করছিল। তবে তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যাতে নাকের মধ্যে পড়া না ঢোকে, মুখে উচ্চারণ করতে হবে সাবলীলভাবে। নাকে পড়া এটা একটা দর্শনীয় বিষয়। তার পাশাপাশি তার কনফিডেন্স রয়েছে, ইয়াদও রয়েছে মাশাআল্লাহ, কিন্তু হয়তো এত লোক দেখে একটু ঘাবড়ে গিয়েছিল, নার্ভাস হয়ে গিয়েছিল। তা আশা রাখছি ইনশাআল্লাহ সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিউজ 71 টিভি সহ যারা এই আয়োজনটি করেছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। আমাদের ছোট্ট বন্ধু সুন্দর তেলাওয়াত করতেছিলেন, কিন্তু মনে হচ্ছে উনি ভয়ের কারণে একটু আটকে গেছেন। আমাদের বিজ্ঞ বিচারকগণ সুন্দর বিবেচনা করবেন। ধন্যবাদ, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুকরান জাযাকাল্লাহ। বন্ধু নাফিস, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কি এই একটু ধরেন, একটু একজন আসেন, ওর একটু বসেন।
এখানে 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 একটু বসেন 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 বসুক বসুক বসুক। রাজন পানি লো, রাজন পানি লো। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। প্রিয় দর্শক, দুজন প্রতিযোগী বন্ধু তেলাওয়াত শুনলাম। আমাদের প্রতিযোগী বন্ধু নাফিস, সে ভয় পেয়ে গিয়ে, হয়তো ছোট মানুষ আমরা জানি, কোরআনের এত মঞ্চ, এত বড় মঞ্চ সবাইকে দেখে হয়তো ভয় পেয়েছে। আমরা দোয়া করছি সে সুস্থ হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগী বন্ধুকে। ডেকে নিচ্ছি মসদগাঁও মাদ্রাসা লৌহজঙ্গের ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলামকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম, ভয় পাবে না তো ইনশাআল্লাহ? জি না, কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কালাম তোমার মধ্যে, সেখান থেকে আমাদেরকে একটু শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم، عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم، ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول، استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم، واعلموا أن الله يحول بين المرء وقلبه، يحول بين المرء وقلبه وأنه بين المرء وقلبه وأنه إليه تحشرون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه
لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتأكلوها وزينة ويخلق ما لا تعلمون والخيل والبغال والحمير لتأكلوها وزينة والخيل والبغال والحمير لتركبوها وزينة والخيل والبغال والحمير لتأكلوها وزينة صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। মাশাআল্লাহ বন্ধু, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমাদেরকে উপহার দিচ্ছিলে। কেমন হলো জানাচ্ছেন বিজ্ঞ শেখ মোহতারাম কাজী মারুফ বিল্লাহ। জাহিদুল ইসলাম মাশাআল্লাহ, সুন্দর কণ্ঠ, তালাফুজ ভালো, কালাম সিফাত খুব মনোমুগ্ধকর, কিন্তু তেলাওয়াত ইয়াদের দিক দিয়ে আর একটু খাটাখাটি করতে হবে। তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা, আমরা বিশ্বাস করি। তুমি এই প্রচেষ্টা অব্যাহত রাখলে তুমি বিশ্বের বুক থেকে বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে আনতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, এবারে আমাদের বন্ধুর তেলাওয়াত কেমন হলো মতামত জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে হাজী আলী আকবর ফাউন্ডেশন ও নিউজ 71 টিভির এই আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ছোট্ট বন্ধুরা চমৎকার তেলাওয়াত করেছেন। এই মাহে রমজানের ইফতারের সামনে নিয়ে আমরা যে তেলাওয়াত শুনছি, আল্লাহ রসুলের উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীম শুনে অনেক সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধা নিবারণ করেছেন। তা আমরাও সারাদিন ক্লান্ত ক্ষুধার্ত ছোট্ট বন্ধুদের পবিত্র কোরআন তেলাওয়াত শুনে ছোট্ট বন্ধুদের জবান থেকে আমাদের ক্ষুধাও আশা করি আমাদের নিবারণ হবে। ওদের জন্য আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং হায়াতে তৈয়বার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধু, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী শুনতে কার না মন চাই? যে কালামের সুর কখনো শুনতে শুনতে কেউ ক্লান্ত হয় না। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা সকলে দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন আরটি সান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। আমারটা কই? উৎসব এই আয়োজন, এই নে আপা তোর গিফট। আছে আপন উৎসব এই আয়োজন। গিফট ভাউচার? তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকিয়ে লুকিয়ে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য? এটা তোর, তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনো কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান, ভালোবাসার বন্ধনে, উৎসবে, আয়োজনে। হিফজুল কোরআন, হিফজুল কোরআন।
দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.tv-র পর্দায়। আপনাদের সকলের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও। দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনছিলাম। আবারও শুনব। ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগী বন্ধুকে। আসছে পয়সা কারামতিয়া কওমিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ ইব্রাহিম, ভালো আছো? হ্যাঁ, ইনশাআল্লাহ। তুমি 30 পারা কোরআন থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. أحسنتم، يكفيك. أعوذ بالله من الشيطان الرجيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف
ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। শুনবো কেমন হয়েছে বন্ধুর তেলাওয়াত, জানাচ্ছেন বিজ্ঞ বিচারক শেখ সাইফুল ইসলাম পারভেজ। ইব্রাহিমের তেলাওয়াত অনেক সুন্দর, অনেকক্ষণ পর একটা ভালো তেলাওয়াত শুনেছি। আর তোমার কণ্ঠ অনেক সুন্দর, তবে আরও একটু স্পিড বাড়াতে হবে। বয়স যদিও একটু বেশি হয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত যত সুন্দর করবে তত মানুষ বেশি শুনবে, নিজের কাছেও ভালো লাগবে। এর জন্য তোমার স্পিডটা আর একটু বাড়াতে হবে, ঠিক আছে? বারাকাল্লাহু ফিক। দর্শক, আমাদের বন্ধু ইব্রাহিমের তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন সকলকেই। আমাদের ছোট্ট বন্ধু ইব্রাহিম অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। আমি যতই ওনাদের তেলাওয়াত শুনতেছি ততই মুগ্ধ হচ্ছি এবং মন থেকেই খুব ভালো লাগতেছে। আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। এরকম একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি আবারও ৭১ নিউজ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু ইব্রাহিম, তোমার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ সামনে ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আলভিকে। এবারে আসছে পয়সা মাদ্রাসার লৌহজঙ্গের ছাত্র মোহাম্মদ মাহদি হাসান। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রস্তুতি নিয়েছো তো? জি, ইনশাআল্লাহ। তাহলে কোরআন হাকিম থেকে আমাদেরকে একটু তোমার সুন্দর কণ্ঠে শোনাও, আমরা শুনি কেমন তুমি প্রস্তুতি নিয়েছো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. أحسنتم، يكفيك. أعوذ بالله من الشيطان الرجيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم. أعوذ بالله من الشيطان الرجيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى
أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون صدق الله مولانا العظيم দর্শক, আমাদের বন্ধু মাহদি হাসান কেমন তেলাওয়াত করেছে জানবো মতামত বিজ্ঞ শেখ মোহতারাম কাজী মারুফ বিল্লাহ। মাহাদি হাসান খুব হৃদয় কারা তেলাওয়াত করেছে এবং আমরা খুব তন্ন চিত্তে শুনছিলাম তার সুললিত কণ্ঠ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াত, এবং আমরা আশা করছি সে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং তার মধ্যে সেই এগিয়ে যাওয়ার মতো প্রতিভা এবং বিশেষ গুণও রয়েছে। এই জন্য তার জন্য দোয়া করি, মাহাদির জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, আমাদের বন্ধু মাহদি কেমন তেলাওয়াত করেছে জানবো এবার আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে, জনাব মোহাম্মদ বিল্লাল শেখ। দোয়া করি আরও আগে যাক ইনশাআল্লাহ তাআলা। বন্ধু মাহদি হাসান এগিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এর মধ্যে দিয়ে আমাদের আজকের অর্থাৎ তৃতীয়তম এই পর্বের আমাদের গ্রুপ শেষ হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, পবিত্র কোরআনুল কারীমের সুন্দর এই তেলাওয়াত আমরা প্রতিদিন উপভোগ করব News71.tv পর্দায় ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে এই আয়োজনটি স্পন্সর করেছে আর্টিসান প্রেজেন্স, সেই সাথে হাজী আলী আকবর ফাউন্ডেশন। দর্শক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আমিন। সেই সাথে ডিজাইন স্টুডিও সহ যারা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন, আমিন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন।